আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব জামা বানানোর সময় গলার কাপড়টা লাগাবেন সুন্দরভাবে, সঠিক নিয়মে কিভাবে গলার কাপড়টা সেলাই করবেন। তো প্রথমে আমি এখানে 2টা গলার কাপড় কেটে রেখেছিলাম জামা বানানোর জন্য। তো এই জামাটা আমি এখন সেলাই করে নেব, গলাটা সেলাই করে আপনাদের সাথে শেয়ার করব। তো সর্বপ্রথমে আমি গলার কাপড়ের সাইডে দিয়ে একটি করে বর্ডার দিয়ে নিচ্ছি, এক ভাঁজ দিয়ে একটি করে বর্ডার দিয়ে নিব। প্রথমে আমি সামনের গলার বর্ডারটা দিয়ে নিলাম এবং পরে পিছনেরটা দিয়ে নিব। অনেকে গলার মধ্যে কাপড়টা লাগানোর পরে বর্ডার দেয়, কিন্তু ওইভাবে ফিনিশিংটা ভালো হয় না। এভাবে কিন্তু ফিনিশিংটা খুব ভালো হয়। তো এভাবে আমি আগেই গলার কাপড়ের সাইডের বর্ডারটা দিয়ে নিব। সবসময় গলার কাপড় লাগানোর আগেই চেষ্টা করবেন বর্ডারটা দেওয়ার জন্য, তাহলে অবশ্যই গলার ফিনিশিংটা খুবই সুন্দর হবে। 2টা গলার কাপড়ে আমি সেলাই করে নিলাম, এরপর আমি আলাদা করে নিব। তারপর আমি সামনের গলাটা আগে বসিয়ে নিব জামার মধ্যে। আপনারা লক্ষ্য করে খেয়াল করবেন কিভাবে আমি সেলাই করছি, কারণ যারা একদমই নতুন তারা কিন্তু এখনও জানে না কিভাবে গলার কাপড় লাগাতে হয়। তারপর আমি জামার কাপড়টা নিয়ে নিলাম এবং সামনের ভাও পাট দিয়ে, যে দিক দিয়ে নাকি ভাও পাট থাকবে, উল্টো পাট না, খেয়াল করবেন কথাটা। আমি বাও পাঠে কাপড়টা বসিয়ে নিয়েছি। গলার কাপড়টা কোনো সময়ই উল্টো দিকে গলার কাপড় বসাবেন না, তাহলে কিন্তু আপনার জামা উল্টো সেলাই হয়ে যাবে। এখন বাও পাঠে কাপড়টা লাগিয়ে নিব, তারপরে পরবর্তীতে উল্টো সাইডে গিয়ে বসে যাবে। তো এখন আমি বাও পাঠের মধ্যে গলার কাপড়টা বসিয়ে নিব। গলার কাপড়টা সমান করে বসিয়ে নিব। বসানোর পর একদম কিনার থেকে, একদম সাইডে থেকে 2 সুতা বা 3 সুতা পরিমাণ কাপড় রেখে আমি গলার কাপড়টা লাগিয়ে নেব। গলার কাপড়ের সাইডে দিয়ে বেশি কাপড় রাখা যাবে না, তাহলে গলাটা কুঁচকিয়ে থাকবে। তো এই পর্যায়ে আমি সেলাইটা বসিয়ে নেব। তো এখানে দেখছিলাম আমার গলার কাপড়টার থেকে গলাটা একটু ছোট কেটে নিয়েছিলাম। তো আমি মাপ দিয়ে গলাটার একটু বড় করে নিলাম। যতটুকু মাপ ছিল তার থেকে আমি ছোট কেটে নিয়েছিলাম। তো এখন আমি ঠিক করে নিচ্ছি। ঠিক করে নেওয়ার পর আমি সেলাইটা আস্তে আস্তে বসিয়ে নেব। গলার কাপড়টা সেলাই করার সময় অবশ্যই কেউ তাড়াহুড়া করবেন না, তাহলে লাগানো ভালো হবে না। একটু আস্তে আস্তে সেলাই করবেন, তাহলে কিন্তু গলার কাপড়টা লাগানো সুন্দর হবে। তো এভাবে আমি সেলাই করে নিলাম পুরোটা। আমি যেভাবে গলা সেলাইটা দেখাচ্ছি, এইভাবে যদি গলা সেলাই করেন তাহলে কখনোই গলা কুঁচকাবে না এবং গলার ফিনিশিংটা খুব সুন্দর আসবে। তো এখানে আপনারা ফলো করবেন কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখন আমি কথা বলতে বলতে গলার কাপড়টা লাগিয়ে নিয়েছি। তারপরে আমি সুতাটা কেটে নিলাম। কাটার পর এখানে খেয়াল করবেন গলার সাইডে দিয়ে যে কাপড়টুকু সেলাইয়ের পর থেকে গেছে, ওই কাপড়ের মধ্যে আমি একদম সমান করে কেটে নিচ্ছি এবং যে বেশি কাপড়টুকু থাকে গোল করার সাইড দিয়ে, ওই সাইড দিয়ে আমি একটু একটু করে কেটে নিব, সামান্য একটু, যাতে করে সেলাইয়ের বাইরে কাপড়টা কেটে না যায়, এমনভাবে কাটতে হবে। একটু শুধু কেচির আগাটা দিয়ে একটু করে কেটে দিতে হবে চারো সাইড দিয়ে। চারো সাইড দিয়ে কেটে দেওয়ার পর এটা যখন উল্টে দেওয়া হবে তখন একদমই সমান হয়ে যাবে। তো এই পর্যায়ে আপনারা খেয়াল করবেন এই যে এই এই কাপড়টার এই বাম পাশে দিয়ে আপনারা শুইয়ে দিবেন, ডান পাশে না, বাম পাশ দিয়ে শুইয়ে দিবেন। গলার কাপড়ের উপরেই এই কাপড়টা শুইয়ে এখান দিয়ে একটি চাপ সেলাই করে নেবেন। আমি পুরোটাই এই কাপড়ের মধ্যে চাপ সেলাই করে নিচ্ছি। এই সেলাইটা দেওয়ার কারণ হচ্ছে, এই সেলাইটাই আসল যে একটা গলা ফিনিশিং হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই সেলাইটা। এই সেলাইটা যদি দেওয়া হয় গলা সেলাইয়ের ক্ষেত্রে, তাহলে অবশ্যই আপনার জামা বানানো যেমনই হোক না কেন গলাটা আপনার অনেক সুন্দর হবে। তো এই জিনিসটা সবসময় যে কোনো গলা সেলাই করেন, ছোট বড় যে কোনো কিছু বানানোর সময় এই সেলাইটা দিয়ে নেবেন সবসময়। এটা জামা বানানোর মধ্যে একটি নিয়ম, মনে রাখবেন। তো এই তো দেখুন, এই সেলাইটা দেওয়ার পরে আমার গলাটা কত সুন্দরভাবে কিন্তু বসে গিয়েছে, একদম ফিনিশিং হয়ে গেছে। আর যদি এই সেলাইটা না দিতাম তাহলে এদিক দিয়ে ফুলে ফুলে থাকতো।
এখন যদি আমি সেলাই করি, এটা হাতের কাজ করি, তাহলে আরও ফিনিশিংটা বোঝা যাবে কতটা সুন্দর হয়েছে। তো এটা আমি সামনের পার্ট সেলাই করে নিলাম। তারপরে আমি পেছন পার্টের গলাটাও সেম এইভাবেই সেলাই করে নিব। আশা করি ওইটা আর আপনাদেরকে দেখাতে হবে না, এইটা দেখে আপনারা বুঝতে পারছেন। পিছনের গলাটা কিন্তু ছোট থাকে, তো পিছনের গলাটা হচ্ছে ছোট। আমি পিছনের গলাটা সেমভাবেই লাগিয়ে নিব। সেমভাবে আমি সেলাইটা করার পর নিচের কাপড়টা শুইয়ে আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো এভাবে আমার ওই কাপড়টাও সেলাই করা হয়ে গেছে। তো এ পর্যায়ে আপনারা খেয়াল করবেন, আমি দুইটা পাটের কাঁধের অংশের দিক দিয়ে আমি জয়েন করে নিব। এক পাটের কাপড় অপর পাটের উপর বসিয়ে আমি জয়েন করে নিচ্ছি। তো এই জিনিসটা খেয়াল করবেন, কাঁধের অংশটা সেলাই করার সময় অনেকেরই ভুল হয়ে যায়, উল্টোভাবে সেলাই করে দেয়। তো দুইটা জামার দুইটা পাটেরই সামনের অংশ যেটা বাও পার্ট ওইটা ভিতরে থাকবে আর উল্টো পার্টটা উপরে থাকবে, এভাবে জয়েন করে নেবেন। তো দেখুন আমি কিভাবে জয়েন করে নিচ্ছি। তো গলার যেই বাও পাটের অংশটা ওইটা ভিতর দিকে এবং উল্টো পাটের অংশটা কিন্তু বাইরের দিকে, দুই সাইডেই। তো এইভাবে গলার কাপড় একদিকে করে আমি জয়েন্ট করে নেব। অনেকে গলার কাপড় হাতার দিক দিয়ে একটা থাকে, হাতার দিক দিয়ে একটা থাকে, গলার দিক দিয়ে এভাবে করে সেলাই করে নেয়। যারা নতুন তাদেরকে বলছি তারা একটু বেশি খেয়াল করবেন, কারণ এই সেলাইটাই কিন্তু নতুনদের ক্ষেত্রে বেশি ভুল হয়ে যায়। তো এভাবে আমি দুইটা পার্টই সেলাই করে নিচ্ছি। এখানে আমি ডাবল সেলাই করে নেব, যেহেতু এটা কাঁধের অংশ, এখানে ডাবল সেলাই দিতে হবে এবং জামার প্রত্যেকটা অংশেই ডাবল সেলাই দিতে হবে, শুধু বর্ডারের সেলাইটা বাদে সব জায়গায় ডাবল সেলাই দিতে হবে। আর গলার অংশের মধ্যেও ডাবল সেলাই লাগবে না, একটা সেলাই দিলেই চলে। এখানে আমার দ্বিতীয় সেলাইটা বসেনি, তাই আমি আবার একটি সেলাই দিয়ে নিচ্ছি। সেলাইটা দেওয়ার পরে এখানে একটু বেশি কাপড়ের অংশ ছিল, এই এক্সট্রা অংশটুকু আমি কেটে নিচ্ছি। শুধু শুধু এক্সট্রা কাপড় রেখে লাভ নেই, তাহলে কুচকিয়ে যাবে জামা, তাই আমি কেটে নিলাম। তো এইভাবেই আমি অপর সাইডের কাঁধের অংশটাও সেলাই করে নিচ্ছি। তো এ পর্যায়ে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। তো সেলাইটা দেওয়ার পর দেখুন আমার গলার অংশটুকু সেলাই করা হয়ে গেছে। তো এভাবে চাইলে আপনারা অবশ্যই সেলাই করে নিতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না কমেন্টে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তো এই তো দেখুন গলাটা কতটা সুন্দরভাবে ফিনিশিং হয়েছে, একদমই কোনো আঁকাবাঁকাও হয়নি এবং কোনো কুঁচকেও যায়নি। তো এই নিয়মে আপনারা যদি গলা সেলাই করেন তাহলে অবশ্যই গলাটা সুন্দরভাবে সেলাই করতে পারবেন। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।